कोई राहतें मिलती है नसीब से बाजुओं में तुम मुझे बेतहाशा घेरे हो कब की फिक्र है किसको तुम अभी तो मेरे हो मैं सिर्फ तेरा रहूंगा। মানে এটা আমাদের সেবক দাদার জন্য, আমি না, গামলু। মানে গামলু আর সেবক দাদা হচ্ছে বাতকুল্লা আসছে। হ্যাঁ, পাছায় চট আর পিঠে কুলো বেঁধে। উড়ি বাবা, পুলিশ এসেছে গামলুর বাড়িতে। হ্যাঁ, উড়ি কতি গামলা, কতি গামলা, আমাদের কতি গামলাতে কতি 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 উড়ি কত কত গামলা। তা গামলার মানে পুলিত বাবা, ও গামলার পুলিত বাবা কাল রাতে এতে দিল গামলার পুলিতের বউ মায়ের তাতে, পুলিত বাবা এতে গামলার মায়ের তাতে একটু ফুটফদ্দা খেলে গেছে। আমি বলছি না, কমেন্ট বক্স, আমাদের গামলুর কমেন্ট বক্স বলছে, গামলুর কমেন্ট বক্সে আজকে কমেন্টে ভর্তি। তা বলি হ্যাঁ রে আমার মাসি নেই, এত খেপি খেলি কেন আমার মেয়ের কিলিবেজ দেখে? হ্যাঁ, তোর নেই, তুই চেষ্টা করলেও দেখাতে পারবি না। এই তো কুতু কুতু দুটো সুপুরি পাচ্ছিস না বল? উলি বাবা, তুই সেবক দাদাকে 2 হাত ঢুকিয়ে দিতে বল, বল টেনে সুপারি দুটো তুই তুলে দাও, দেখ তাহলে তুইও ক্লিভেজ দেখাতে পারবি। গলা ব্যথা, কালকে লাইভে চিৎকার, বাড়িতে একটু চিৎকার, গলা ভেঙে গেছে। তো চলো আজকে আমাদের বাতকুল্লায় সেবকের সাথে গামলা, তার জন্যে কাল রাতে পুলিশ বাবা ঢুকে গেছে গামলার বাড়িতে। হ্যাঁ, আমি তো জানতাম শালা মানে ড্রাইভার, এবার পুলিশ বাবা হয়ে গেল কি করে? মানে কি জানি ওর মা যে কার কার সাথে কী কী করে রেখেছে ভগবান জানে। যাই হোক, আমাদের গামলার পুলিশ বাবা গামলার মায়ের সাথে কালি টিন্টু বিন্টু সিন্টু খেলে কোনো মতে এসেছে, খেলেছে, আবার ভোর 3টের সময় বেরিয়ে গেছে। তার জন্যে গামলুট মনে হয় কান পেতে শুনছিল, ওই জন্য ঘুমটা হয়নি। মানে একটা ইউটিউব চ্যানেলের মালকিন, যার ভেতরে ভদ্রতা বা কোনো, আমরা তো বাদ দাও, ওরা তো বাবা একটু স্ট্যান্ডার্ড, ওদের তো বিশাল গুণ। হাই তুলছে, তার আগে দেওয়া ঢেকুর উঠাবে, মানে কোনো রকম। তারপরে তো মিথ্যে টাইটেল, মিথ্যে থাম্বনেল, মিথ্যে ছল চাতুরি, কবিরাজিগিরি তো রয়েছেই, যার কোনো তুলনা নেই। মানে একেবারে পাক্কা মিথ্যেবাদী ফ্যামিলি। এই কারণে দেখো ঠাম্মি যখন ওর ভাইয়ের বউকে টাইম বলছিল, মানে ওদের কাছে কোনো ব্যাপার না, 11:30টাই হোক, 11:40 হোক, 12:40 বা 1:30, এদের কাছে সব একই টাইম। এগুলো হচ্ছে সব কমন, মানে একই টাইম। ওই জন্যে ওই গামলা মানে ছোটোবেলাতে যা সংস্কার, যেখানে বড় হবে যেরকমভাবে বড় হবে, ওর কাছে তো সেটাই তেমনই না। ওই জন্য ওর কাছে না বার না টাইম ওগুলো ওর ম্যাটার করে না। একটা ব্লগ দিতে হবে, তোমাদের দিলেই হবে। এখানে বার মেনশন করা বা মানে ডেট টাইম এগুলো মেনশন করা, এগুলো কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, গামলাদের একটা জিনিস আছে, সন্দীপদেরকে খুব ফলো করে। সন্দীপের মা ছাদে উনুন বানানো, সন্দীপের মারা ছাদে বোধহয় অত খেতে পেলো না, এরা ছাদে উনুন বানিয়ে সেই খাওয়া, পিকনিকের পর পিকনিক, পিকনিকের পর পিকনিক, রান্নার পর রান্না, মানে চোখ ঠিকরে ঠিকরে দেখে। সন্দীপের ঘরে 45,000 টাকা না কত টাকার সোফা এলো, ওরাও 500 টাকা দিয়ে সোফা কিনে। মোটামুটি সন্দীপের মা 1 বয়াম আচার করেছে, ওকেও 1 বাটি আচার দেখাতেই হবে। এরাও যদি আজকে মাংস খায়, কালকেও দেখবে ওদের বাড়ি অস্ট্রেলিয়ানে এসে গেছে, মানে হবে মোটামুটি। এদের খাবারগুলো দেখে ওদেরও লোভ লালসা একবারে। তবে হ্যাঁ, একজনা কমেন্ট লিখেছে, শ্বশুরবাড়িতে তো মাছ ভাত ছাড়া খেতে না, আর বাপের বাড়িতে হয় ডিম নয় নিরামিষ। আরে না গো না, পয়সা জমাচ্ছে, জমি কিনতে হবে না, নাহলে কি ছেলের নাম, এই যে হাইকোর্ট, এইগুলো কি কম? এই যে হাইকোর্টে গেলেও গাড়ি ভাড়া হয়তো 2-3 হাজার লেগেছে, ও ওটা দেখিয়ে তো ইনকাম করে নিল 10-12 হাজার কি 15 হাজার, বেশি হবে, বেশি হবে, কারণ ওর ভিউজ সন্দীপের থেকে বেশি, ওর ইনকামটা বেশি, সেটা তো ওর দালালরাই বলে দেয়, তাই না? তারপরে দেখো কৃষাণু নিজের বাড়িতে আছে, নিজের লোকেদের কাছে আছে, ওর তো ওর দালাল দিদি আজকে বলছিল যে মেয়ে ছেলেকে নিয়ে আসেনি, তার কারণ ওর নিজেরই থাকার জায়গা ঠিক ছিল না। দেখো, যখন ওর থাকার জায়গা ছিল না, যখন ওর কাছে খাবারের পয়সা ছিল না, তখন বাচ্চাকে ওদের কাছে দিয়ে এসেছে। এখনও থাকার জায়গা মানে এখনও করেনি, এখনও তো ওই বাড়িতেই পড়ে আছে, বাপের বাড়িতেই। ওর দালাল এক এক টাইমে এক এক রকম কথা বলে,
সেই সময় ছেলেকে আনতে পারেনি, অনেক বাধ্যবাধকতা ছিল। কারণ সেই সময় ওরই কোনো থাকার জায়গা ছিল না, ওরও কোনো অস্তিত্ব ছিল না। না রে, না রে, মাসির মেয়ে, ওই খালপাড়ার মাসির মেয়ে তোকে বলছি। সেই সময় ফোকলার সাথে ওর ওটায় কুকুরে যেমন জয়েন্ট লেগে যায় অভিশাপে, তেমনি ও জয়েন্ট লাগিয়ে রেখেছিল। ৯-১০ মাস ধরে জয়েন্ট লাগিয়ে রাখতে, রাখতে এখন ব্যথা হয়ে গেছে। ব্যথা বেদনার ঠেলায় এখন ওকে বলছে ঠিক আছে। তার মধ্যে ব্যথাটাও সহ্য করতো যদি ও কোনো কর্ম করতো। দেখ অবশ্যই পুরুষ মানুষ রোজগার না থাকলে মেয়ে মানুষরা পুরুষকে সেই পুরুষকে ভালোবাসে না। এটা কিন্তু গাঁট বেঁধে নিবি। তুই তোর বরকে ভালোবাসিস না কেন বলতো? তুই তোর বরকে কুকুরের মতো ব্যবহার করিস কেন বলতো? তোর বর কী করে? ওই ১০,০০০ টাকার কাজ, তার থেকে তুই বেশি ইনকাম করিস। তোর বরকে তুই কুত্তার মতো রাখিস, তার জন্য তো তোর বরের নাম ওয়াইটির সবাই দিয়েছে ভেড়া। ভেড়া, এগুলো বুঝতে হবে। এই যে ও দেখছে এর পয়সাতেই ও বলিয়ানগিরি করছে, এর পয়সা চায় হাত পাতে এবং এর পয়সা রোজকার পয়সা ও মাথায় হাত বুলিয়ে নিয়ে এটা করে ওটা করে, ওর বাবা বাড়ি সাজিয়ে দিচ্ছে, মানে ওদের ও সব কিছু করে ফেলছে। তো দেখছে তো লস হয়ে যাচ্ছে, শুধু ওই ঠাপ ঠুপ ঠুপ ঠাপ ঠুপ 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 ঠাপ ঠাপ ঠাপ। খেতে গেলে খেতে গিয়ে কত সব খাটনির পয়সা নিয়ে চলে যাচ্ছে। তো ১০ মাস তো টুপটাপ আরাম খেয়ে নিয়েছে, তার জন্য ওকে ছেড়ে এখন অন্য চয়েস করেছে। ও আবার দীর্ঘ সময় এক জিনিস ভালো লাগে না, সেই কারণেই এখন ফোকলাকে সাইডে রেখে এই সেবকের কাছে এসেছে নতুন। এবার সেবককে সেভাবে দিতে হবে না, কারণ সেবকের একটা ইনকামের জায়গা আছে, প্র্যাকটিস করছে। তারপরে হচ্ছে একটা জায়গার মানে কাজে যুক্ত আছে। তারপরে এই চ্যারিটি ম্যারিটি করে মোটামুটি এদের ওদের মাথায় হ্যান্ডেলিং করে কামিয়ে নেয়, ও চলে যায়। মোটামুটি একেবারে ফোকলার মতো বেকার নয়। এই কারণে অনেক চিন্তাভাবনা করেই কিন্তু আমাদের গামলু প্রত্যেকটা পা ফেলে। বোকার মতন গামলু হতে পারে, ওর ব্রেনটা বোকামি করেছে যে যার কারণে ও ফোকলার মতো ছেলেকে চুজ করেছে। কিন্তু ধীরে ধীরে সময়ের কালক্রমে ও এখন চালাক হতে শিখেছে। এবার বলি, তখন কৃষাণুর থাকার জায়গা ছিল না, ওর থাকার জায়গা ছিল না, ওর খাবার জায়গা নেই, কে কী খাবে না খাবে কোনো ইয়ে নেই। তার জন্য ছেলেকে রেখে এসেছিল। তাহলে দেখ, ওর যখন বিপদ ছিল তখন ছেলেটাকে সেফটি জায়গায়, ছেলেটা কোন জায়গায় সেফটি ছিল? ওর বাবার কাছে। তাহলে বাবার কাছে বাবা বুকে করে এতদিন ছেলেকে আদর যত্নে ভালোবেসে মানুষ করলো। আর যেই গামলু নিজের জায়গা পেয়ে গেল তখন ছেলে নিয়ে কাড়াকাড়ি করছে। তার মানে দেখ কতটা স্বার্থপর। তার সাথে তুই কতটা, যদিও খালপাড়ার মাসির মেয়ে এরকমই, ও খুবই স্বার্থপর। ও পৃথিবীর কাউকে, দেখুন ওর মা বাবাই ওর ক্যামেরায় আসতে চায় না, ওর বোন ফোন কিনেছে ওকে বলেনি। এরাও আরও স্বার্থপর। এই জন্যে এর কাছে ফিলিংস, ভালোবাসা, আবেগ এর কোনো জায়গা নেই। ও হচ্ছে রোবট টাইপের। আবার তুই টানাটানি করছিস আমার মেয়ের ক্লিভেজ। সাবধান থাকিস, টুটিটা টিপে ধরবো কিন্তু আমি, সাবধান থাকিস। টুটি যখন টিপে ধরবো তখন কিন্তু গাছের মধ্যে ঝুলাবো আর পায়ের তলায় দেবো। স্কিপ করো না আমাদের নিকি, কচি, খুকি, উলু বুলু গুলু, উলি বাবা, বাবা, প্রেমিকের মুখে লাথি মেরে এখন সেবক দাদার হাত ধরে কীভাবে বাতকুল্লায় এলো আর বাতকুল্লা থেকে আমাদের কীতানুকে নিয়ে তোলে গেতে। তোমরা কাহিনীটা তুনবা না? ওই কারণে তো পুলি তেতে দিল কাল্লাতে। হ্যাঁ, পুলি তেতে, ওর বাবা থাকে পুলি তেতে দিল, সেই পুলিতগুলোকে তোমাদের দেখায়নি, পুলিতগুলো লুকানো ছিল। তোমাদেরকে বাপকে দেখিয়েছে, কিন্তু যে পুলিতগুলো এতে দিল তো এগুলোকে দেখায়নি। তারপর তোর বাপ আর মাকে তো ঠেলে দিল ঘলে। আর থেবক দাদা আর ওই গামলু পুলিতগুলোকে নিয়ে কোথায় গেছিল জানো? জানো না? স্কিপ না করে ভিডিওটা দেখো, তাহলে বুঝবে, বুঝো তো? গুড আফটারনুন ফ্রেন্ডস। ভাগ্যিস হাবেলদার নয় আমাদের গামলার বাপ। ইস, মাত্র ড্রাইভার হয়ে যদি বলে পুলিশ, রাত 11:30টায় পুলিশ হানা দিল আমাদের বাড়িতে, আমিও বলতে পারি রাত 2টোর সময় ডিজি অফিসার আমার বাড়িতে চা খেতে এলো। ভিডিও থেকে মানুষ এসেছে বলছে গরম গরম মালাই মার্কেট চা, নালে 1 কাপ কফি করে দাও। আমার বাড়িতে কফি খাওয়ার জন্য হঠাৎ করে প্রধানমন্ত্রী আমার বাড়ির দিকে রওনা দিল। মানে আমরা বলতেই পারি হাবেলদার যদি পুলিশ অফিসার হয়ে যায়, পুলিশ হয়ে যায়, পুলিশ, ও পুলিশ তোমার হাত করাটা, ও পুলিশ তোমার হাত করাটা পড়াও আমার হাতে। তাই যদি ড্রাইভার পুলিশ হয়ে যায় তাহলে
আমরা বলতেই পারি আমাদের বাড়িতে এসপি সাহেব আসছেন কফি খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, বলতেই পারি মানে গাছে তুলতে তো অসুবিধা নেই। ভাগ্যিস ভাগ্যিস আমরা দেখেছি এই আউ শক্তির, কত শক্তি, হ্যাঁ, কিচ্ছু ক্ষমতা নাই, কিচ্ছু না। শুধু এই সন্দীপকে একটা নিরীহ সাদা সরল এবং গ্রামের ছেলে পেয়েছে বলে যেমন তেমন করে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, কোনো অকাত নাই। হ্যাঁ রে গামলু, তোর কমেন্ট বক্সে একটা কমেন্ট খুব ঘোরাফেরা করছে, যেটাকে বারবার তুই ডিলিট করে দিচ্ছিস। ব্যাপারটা কি? সে নাকি কোর্টের কোথায় তোর নাম খুঁজে পায়নি। তোরা যদি কোর্টে কি কোনো কেস করে থাকিস বা কোনো ছেলে কাস্টাডির ফাইল বা কোনো কিছু করে থাকিস, তার জন্য নাকি কোনো, যেমন তোর দিদিভাই দেখায় দীপ ভাই, কোর্টে নাকি সব কেস ডিটেলস বেরিয়ে আসে, কেস করেছে কবে, ডেট কবে, শুনানি সব বেরিয়ে আসে। তেমনি হাইকোর্টে নাকি কেউ অ্যাপিল করলে বা ওই জমা দিলে, তারা যেটাকে বলা হয়, আরে ওই পিটিশন বা কোনো লিখে তো দরখাস্ত, যেগুলো আমরা বললাম যে আমরা করতে গেছি, যাই হোক আমার এখন মনে পড়ছে না, যাই হোক ওইটা করলে নাকি কোনো কোর্টের মাধ্যমে দেখা যায় বা কোনো জায়গা থেকে দেখা যায়, যেটা গামলু নাকি করে এসেছে অথচ দেখাচ্ছে না। নাকি গামলু শুধুই গেছে বিগ বসে খাওয়া দাওয়া করার জন্য, বিগ বাস, হ্যাঁ, 3,000 টাকা বিল তিনজনার, ভাবতে পারছো কত খাওয়াই না খেয়েছি। কি খেয়েছে? আমরা সেদিনকে প্রায় 5 জন খেয়ে 2,000 টাকা বিল ওঠেনি, 5 জন, আর ওরা 3 জন আর 3,000 টাকা বিল উঠেছে। বাবা কি খাওয়া খায়! দিল হে পানি 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 পানি, হাম বি সানি 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 সানি, পানি খেয়ে মানে করে পানি নালাতে ভেসে গেছে। যাই হোক মেন কথা হচ্ছে যে আমরা করছি, মানে আমাদের পুলিশ এসেছে রাত প্রায় 11:30টার সময়, কারণ পুলিশকে নিয়ে আর সেবককে নিয়ে আজ মানে আজ সোমবারে রওনা দেবে সন্দীপদের বাড়ির উদ্দেশ্যে। সেই কারণে পুলিশ রাত 11:30টায় ঢুকে পড়েছে গামলুর বাড়িতে। কিন্তু পুলিশ গামলু ঘুম থেকে ওঠার আগে সে পুলিশ বেরিয়েও গেছে। মানে এদের কাছে টাইমটা কোনো ব্যাপার না। আর এদিকে গামলুর ঠাম্মি বৌদিকে বলছে, ওই তো কাল রাত এলো 12টা-1টার দিকে, আবার 3টে-4টের দিকে বেরিয়ে গেল, মানে কোনো টাইম এড়িয়ে না। মেয়ে বলছে এই 11:30টায় এসেছে, না 12টা 40 নাগাদ এসেছে, মা বলছে 11টা 40। মানে এরা ঘড়িটাও ঠিক করে দেখে না, মানে ঘুমের চোখে চোখে দেখে তো, গুড মর্নিং, মানে একটা ব্লগিংটা জাস্ট ফর টেনে দিয়েছে ওই পুলিশ। রাত 11টা 30 নাগাদ পুলিশ এসেছে পিটিশন। এবার এইদিকে সন্দীপরা সমস্ত কাগজপত্র পিটিশন জমা দিয়েছে, যখন তখন ওদেরকে ডাকছে বা যখন তখন ওদের সঙ্গে কথোপকথন হচ্ছে, সেগুলো কিন্তু তোমাদের বলছে না। কিন্তু হ্যাঁ, ইনকাম করার জন্যে বৌদির বিয়েতে পাওয়া আংটি দেখিয়ে দিল। বৌদির বিয়েতে পাওয়া আংটি কিষাণুর জন্য কিনেছে। আমাদের কিষাণুর কি দুর্ভাগ্য, কিষাণুর জন্য রাজপ্রাসাদ অপেক্ষা করে আছে, রাজপ্রাসাদে কিষাণু বসবাস করছে, যেখানে কিষাণু যা খাবে তাই বাজার হবে। কিষাণু সেদিনকে মুরগির মাংস এনেছিল রবিবারে, ও খাসি খেতে চেয়েছে বলে, এবার ছেলেকে তো ঠকানো যায় না, তাই খাসিটা মুরগি বলেছে, না মুরগিটাকে খাসি বলেছিল, তাই বাচ্চা মানুষ ঠকানো যাবে না বলে পরের দিন শনিবার, শুক্রবারে মাংস এনেছিল বললো না, পরের দিন আবার কালকে রবি, হ্যাঁ শুক্রবারে মাংস এনেছিল, আজ তো সোমবার, শুক্রবারে মুরগি এনেছিল, কিন্তু শনিবারে খাসি আনতে পারবে না বলে দাদু ভোরবেলায় সকালে উঠেই চলে গেছে 500 টাকার খাসির মাংস আনতে, না নাতি খেতে চেয়েছে। আর এইদিকে বৌদির পাওয়া পুরনো রূপোর আংটি মা যত্ন করে রেখেছে, বাচ্চাকে গিফট দেবে, এলে মনের মতো করে সাজাবে, ছেঁড়া ফাটা রূপো কুড়িয়ে লোকের দেয়া জিনিস দিয়ে। একদম 200 টাকা দিয়ে হাত পাখা কিনেছে, 200 টাকা দিয়ে হাত ফ্যান কিনেছে, গরম লাগবে তো কিষাণুর, প্রচণ্ড গরম লাগবে, ও ঘামে, তাই কিষাণু যাতে মুখে মুখে হাওয়া খায় সেটা কিনে রেখেছে। অথচ মা অ্যাপেল খাওয়া অ্যাপেল ফোন ব্যবহার করে, ভিডিও তোলে কন্টিনিউ। মায়ের জন্য মা নিজের পোশাক কিনতেই আছে, কুর্তি, শাড়ি, ব্লাউজ, কসমেটিক্স, চুড়ি, মালা, হেলা, জোলা, মানে কি বাদ! প্রতিদিন শপিং, প্রতিদিন কেনাকাটা, প্রতিদিন মার্কেটিং, প্রতিদিন বাইরে যাওয়া, কোনো রকমের কোনো মানে অলসতা নেই, কোনো রকমের কোনো মনে ওদের মানে দুঃখ নেই, শোক নেই, তাপ নেই, কষ্ট নেই। কিন্তু হ্যাঁ,
কৃষাণুর জন্য বেশ বাছাই করা সব থেকে কম জিনিসগুলো, একটা গেঞ্জি প্যান্ট হয়তো 500 টাকা দিয়ে, একটা টেবিল পাখা 200 টাকা দিয়ে, একটা রূপোর আংটি 150 টাকা দিয়ে, এগুলো কিনে গুছিয়ে রেখেছে। ছেলেকে মনের মতো করে সাজাবে, মনের মতো করে হাতে করে করে মেয়ে ছেলেকে মনের মতো সাজাবে। সোনা গয়নাগুলো তুলে রেখেছে, ওগুলো হচ্ছে প্রেমিক। এখন তো সেবক দা আছে, সেবক দা, আর ওইদিকে হচ্ছে আমাদের ফোকলা, পুরনো প্রেমিক। এদের জন্য তুলে রেখেছে, এদের ভবিষ্যৎ, এদের পেছনে খরচ করতে হবে, এদের জন্যে অনেক অনেক জায়গায় যেতে হবে, নিজের ফিগার ফিট রাখতে হবে, নিজের ফিটনেসের জন্যে নিজেকে বেলকুড়ি পরতে হবে, মানে উনি নিজে কুড়ি, তাই বেলকুড়ি পরতে হবে, সেজে গুজে একদম ফিটফাট সাপ থাকবে একদম। কিন্তু বাচ্চার জন্যে একদম নিজে হাতে করে সাজাবে বলে কোথায় পুরনো রূপোর আংটি, কোথায় সস্তায় সেল দিচ্ছে সেই গেঞ্জি, কোথায় 100-150 টাকা 200 টাকা দিয়ে হাত পাখা, এগুলো এগুলো কিনে কিনে গুছিয়ে রাখছে। আজকে তো মনে বেরিয়েই পড়েছে, তাকে নিয়েই চলে গেছে, মনে হয়। নেই আমাদের কিষাণু, কী জানি বাড়িতে, না সেবক দাদা আর আমাদের গামলু এসে নিয়ে চলে গেছে। আমি সকালে ফোন করেছি, আমরা সেবক দাদা এলে ওই গাছের নিচে বস্তা পেতে দেবা, ওই সিমেন্টের বাড়িতে তো মিস্ত্রি কাজ হচ্ছে, বস্তা পেতে দিও, আর ওই টিউকল চেপে ঠান্ডা জল, ওই মিস্ত্রিরা চা খায় সেই কাপে করে একটু দিও, ওরা ওখানে বসে চা, মানে জলটাকে চা ভেবে খাক, ততক্ষণ আমি পৌঁছে যাব। সেবক দাদা, তোমার চরিত্র কি সুন্দর, কি সুন্দর, বাবা, বাবা, উড়ি বাবা। আজকে আমি একতলায় ভিডিও করছি, তাই জোরে বেশি কথা বলছি না, কারণ পাশের ঘরে মজুমদারবাবু রেস্ট নিচ্ছে, জোরে বেশি কথা না বলে ধীরে ধীরে বলছি। তোমরা শুনতে পাচ্ছ কি? শুনতে পেলে কমেন্ট বক্সে লিখে জানাবা যে হ্যাঁ হ্যাঁ সীমা শুনতে পাচ্ছি, তাহলে আমি এই মার্জিনে ভিডিওগুলো করব। দেখি, মানে যদি পুলিশ হতো, যদি এদের পাওয়ার থাকতো, যদি এদের হাতে অর্থ হতো, তাহলে সত্যিকারের এরা আমাদের, মানে ইউটিউব কেন, এরা পৃথিবীতে কীভাবে এরা মানুষের ওপরে হুকুমদারি চালাতো, এদের না দেখলে বোঝা যাবে না। তবে গামলুকে বছর 5 ধরে ওরা একটা ডিসিপ্লিনের মধ্যে রেখেছিল, মানে এই যে সিরিয়াল দেখা, লুডো খেলা, এগুলো ওদের বাড়িতে হয় না। তাই বেশ বেশ কয়েক বছর ও মিডিয়াল টিভি মিভি অত দেখতো না, কিন্তু 11 মাসে বেশ ধীরে ধীরে কয়েকটা সিরিয়াল দেখে দেখে নেশা হয়েছে। আর 2-4 গান না খেললে মনটা ভালো লাগে না। হ্যাঁ একদম, মানে এই লুডো, ছক্কা, পুট, এইগুলো বেশ 2-4 দান না খেলে হয় না। যেমন একটু ভোদকা না খেলে হয় না, যেমন একটু মালাই মার্কে চা না খেলে হয় না, যেমন একটু সিরিয়ালগুলো না দেখলে হয় না, তেমনি একটু লুডোর দান না খেলে হয় না। তবে আবার বেশ সন্ধ্যের পর একটু পাড়া না চললে হয় না। আবার বিকেল হলে টোটো পেলে একটু এদিক ওদিক গিয়ে টোটোগিরি করে আসা, টোটো টই করে আসা, না করলে ভালো লাগে না। কিছু হচ্ছে এই লেনদেন, মানে বলতে গেলে যেটা বলো কেনাকাটা না করলে হয় না। বেশি দিন নেল পালিশ একভাবে পরে থাকলে হয় না। তেমনি অনেক কিছু আছে যে ওদের মানে রুটিনের এইসবের ভিতরে না চললে হয় না। এরা করবে বাচ্চা মানুষ, আর সেই বাচ্চা যাওয়ার জন্যে কাঁদছে। রাজপ্রাসাদ, রাজবাড়ি ছেড়ে আমাদের কৃষাণু একদম, মা মা ও মা, আমি লুডো খেলা শিখবো, আমি তোমার কাছে যেতে চাই মা, আমি লুডো খেলতে চাই, লুডো। মা ছক্কা হলে কী হবে? মা বলে দাও ছক্কা 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 ছক্কা, এই যে ছক্কা ফেলেছি কী হবে মা? মা পুট পড়েছে, মা পুট পড়েছে, মা মই উঠেছি, মা মই। এগুলো খুব ভালো করে শিখবে, এইগুলো খুব ভালো করে শিখবে, এবং সিরিয়ালগুলো সব মুখস্থ করে ফেলবে। অর্ক যখন ছোটো ছিল, আমার মায়ের কাছে অর্ক থাকতো, একদম ছোটো, মানে এরকম কিষাণুর সময় একদম। দিয়ে মারা দুপুরবেলা শুয়ে সমস্ত সিনেমা দেখতো। এই সিনেমা দেখতে দেখতে মিঠুন চক্রবর্তীর বই প্রত্যেক দিন দুপুরবেলায় হতো। এই মার বই এখানে লাশ পড়বে শ্মশানে, সে ফাটাকেষ্ট। ওরে বাবা রে বাবা, ওকে ওই ফাটাকেষ্ট ছাড়ানো যায় না। এই তোর নাম কি? যে জিজ্ঞেস করে, স্কুলের টিচারও জিজ্ঞেস করে, এই তোর নাম কি? বলে আমার নাম ফাটাকেষ্ট। মার বই এখানে লাশ পড়বে শ্মশানে। কি মুশকিল,
তারপরে ওই বাড়ি যাওয়া বন্ধ করেছি। দুপুর হলে ওরা শুয়ে শুয়ে, বুড়ো বুড়ি মানুষদের কী কাজ, শুয়ে শুয়ে টিভি দেখবে। আর ইনিও ওদের সঙ্গে বুড়ো বুড়িদের সাথে ইনিও বেশ জম্পেশ করে, আবার কি সবার মাঝখানে শোবে, সব গল্পের মাঝে বসবে, সবার গল্প। তারপরে প্যাদান দিয়ে দিয়ে বাপের বাড়ি যাওয়া ছাড়িয়ে এইদিকে ইয়ে করেছি। এইটা আমি খুব ভালোভাবে বুঝি, এই সিরিয়াল বলো এইগুলো, যে ওরা কীভাবে গেলে। আর একদম মানে বাংলা সিরিয়াল, বাংলা এগুলো খুব মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। ওরে অর্ককে ফাটাকেষ্ট, তারপরে তো অর্ককে সবাই নাম দিয়ে দিয়েছে, এই ফাটাকেষ্ট কোথায় যাচ্ছে, মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। দেখতে কিষাণু এইসব মানে 2-3টে বিয়ে করা সিরিয়াল দেখে দেখে ও ওই বাড়িতে গিয়ে এর বাইরে কিচ্ছু শিখতে পারবে না, কিচ্ছু না, কিছু নেই ওই বাড়িতে। ওই বাড়ির ব্লগ যারা বলে 11:30টায় পুলিশ এসেছে, পুলিশ, ও পুলিশ, হ্যাঁ, রাত 11:30টায় যদি পুলিশ আসে ওদের মধ্যে বাম্বু দিয়ে সোজা করে দেবে। হ্যাঁ, পুলিশ এসেছে, মানুষ লজ্জা করে না রে গামলা, তোর লজ্জা নেই? এইরকম করে উল্টোপাল্টা টাইটেল লিখিস, তোর কমেন্ট বক্সটা দেখতো কীভাবে বলছে, এতটা বেহায়া নির্লজ্জ, মানে কি বলবো, কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই। ছি 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 ছি। লাজ লজ্জা কিচ্ছুটি নেই। ছি বাবা, শ্বশুরবাড়িতে তো প্রত্যেক বেলা মাছ খেতে, বাপের বাড়িতে ডিম ছাড়া কিছুই জোটে না। সত্যিকারের সন্দীপদের কিন্তু ঠাকুর আশীর্বাদে বলতে নেই, খাওয়া দাওয়া যথেষ্ট সুন্দর। আচ্ছা, ন্যাকা সাজে বুড়ি ধাড়ি ন্যাকামো করে, বাচ্চাটাকে ছেড়ে বুড়ি ন্যাকামোর শেষ নেই। ইস গামলু, তোর কমেন্ট বক্সটা তো কী রে বাবা, পুলিশ না পুলিশের পুলিশ না রে এই গামলু, দেখ তোকে মনে করিয়ে দিচ্ছে, পুলিশের ড্রাইভার। বাবু যখন আসবে ঢাক ঢোল বাজিয়ে আনা হবে, তখন তোমাদের ডাকবো, রাস্তায় ফুল বিছিয়ে নাক বিছাবে না, না বিছাবে না, করবে না কিন্তু পয়সা দেব। কি ফুল বিছাবে না, করবে না, মানে এটা কী লিখেছে বুঝতে পারলাম না। মানে ঢাক ঢোল তোমাদের ডাকবো রাস্তায় ফুল বিছানোর জন্যে। ওলে বাবালে, কি নেকু নেকু কথা, মনে হচ্ছে ভাজা মাছ উলতে খেতে জানে না। ও শোনা গো গামলা, ফকলু কোথায় রে, ফকলু গেছে, ফকলু নাই, এখন আছে আমাদের সেবক। ইয়েস, 3 ব্লগ না ন্যাকামি, ন্যাকা ন্যাকা কথা, ন্যাকা ব্লগ। এই ব্লগের নাম ন্যাকা ব্লগ। এইভাবেই ন্যাকামি করে কথা বলতে তোমার ভালো লাগে, তুমি নিজের ভিডিও দেখো না, এই রকম সাউন্ড শুনতে বিরক্ত লাগে না? অনেকেই তোমাকে বলে, কিন্তু তুমি এই বিষয়টা গুরুত্ব দাও না। সবাই কিন্তু তোমাকে অপমান করার জন্যে বলে না, তুমি যাতে বিষয়টা সংশোধন করো সেই জন্যও অনেকে বলে, তাহলে ভিডিও আরও ভালো হবে। আপনার কথাটা ওর শুনলো, শুনেছে। বাবা, আমি তো তোমার টাইটেল দেখে চমকে গেছি। ওরে বাবা, পুলিশ এসেছি, তাহলে কি সন্দীপ এমন কি পাঠালো, মনে হয় গামলুকে তুলে নিয়ে যাবে, পুলিশ এসে, এটাই তো গামলুর লাভ। ব্লগ, আরে এই দালাল, তুই আমার মেয়ের ক্লিভেজ না পড়ি আর কমেন্ট বক্স পড়। আমার মেয়ের ক্লিভেজ দেখে ভিউজ সেটা ভালোই হয়েছে, বল আমার মেয়ের ক্লিভেজ দেখে, দেখেছিস আমার মেয়ের ক্লিভেজ দেখে কত লাভ তোর? মানে তোকে এখন সন্দীপ কিনাও লাভ দিচ্ছে না, আমার মেয়ে যতটা লাভ দেবে। পালের ব্লগ বলেছে, কে বলেছে জানিস? ঝিনুক দাস, ঝিনুক দাস, এই মাসির মেয়ে, তোকে তোর মালকিনকে বলছে পালের ব্লগ। লজ্জা লাগছে না? ওই শুকনো পুকুরে ঝাঁপ দিতে বল গা, জল তো নেই, এক ঝাঁপ মারতে বল। টিনার বাপি 11:40-এ আচ্ছা ফুলশয্যা করতে এসেছিল গামলার মায়ের সাথে। আচ্ছা, কপি ক্যাটছি আচ্ছা, কৃষাণু ইজ ব্যাক, এভাবে টাইটেল দিবা, কৃষাণু ইজ ব্যাক, এভাবে টাইটেল দেবা, দেখবা বেতি বিউত পাবা। গামলু তোমাকে বলতে, তোমার তুবাকাঙ্ক্ষী তোমায় বলতে, এইভাবে টাইটেল দেবা,
কিতানু ঈদ ব্যাগ দেখবা বিউত কিভাবে পাবা, তোমার বিউত কেউ আটকাতে পারবে না। তুমি এই আগের শরীরে কি অবস্থা হয়েছে, খাওয়া দাওয়া কম করো, শরীরটা ঠিক করো। এই এই পুলিশ না হয় অন্য পুলিশ আসবে, আসলে খুশি হতাম, তবে তুলে নিয়ে যেতে। এই পুলিশ না আসে যদি অন্য পুলিশ আসতো তাহলে খুশি হতো, যদি তোকে তুলে নিয়ে যেত। ছি 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 ছি। ছেলে থাকলে টাইম যেত, তার থেকে টিভি দেখো। ছেলে থাকলে তো টাইম মানে ইয়ে হতো, এর থেকে বরং টিভি দেখো আর ছেলেটাকে শান্তিতে থাকতে দাও। ফিরে যাও ক্ষমা চেয়ে, বাবা কে লিখেছে এটা? অর্পিতা, অর্পিতা হালদার। ফিরে যাও ক্ষমা চেয়ে, তোমার সোনার সোনার ছেলে বর আছে বাচ্চাটার জন্য। যাও, সাময়িক সাময়িক সুখ পাচ্ছ, সারা জীবন কাঁদবে। এটা ও কাঁদবে বলেই গেছে, কাঁদবে বলেইও গেছে। অনেক অনেক বলা হয়েছে, অনেক রিকোয়েস্ট করা হয়েছে, অনেক সন্দীপ চান্স দিয়েছে, পাত্তা দেয়নি। তখন তো ফোকলার সাথে আমরা জড়াজড়ি, আরও জোরে জোরে, আরও কষাকষি, আরও জোরে, আরও কষা, আরও কষে, একদম পাচ্ছি না, তোমাকে ছাড়া থাকতে পারছি না, কবে যে একসাথে হবে। এই রকম কপালে চুমু দেবো, এই রকম গালে চুমু দেবো, এইরকম আরও একদম মাঝখান থেকে হাওয়া যেন না বেরোয়। এইরকম করে আমরা লটর পটর জড়াজড়ি জড়াজড়ি গড়াগড়ি গড়াগড়ি এরকম খাবো শান্তি মতন। তোমরা তো এটা একবার ভাবছো, প্রায় 11, প্রায় 10 মাস, 9 মাস, হ্যাঁ প্রায় 9 মাসের কাছে একভাবে কেউ বিনা ডিস্টার্বে এই ফোকলার গামলা জড়াজড়ি জড়াজড়ি কড়াকড়ি ধরাধরি, ফুলশয্যা, ফুল মর্নিং, ফুল দুপুর, ফুল ইভিনিং, ফুল মানে ফ্লাওয়ার, ফ্লাওয়ার ইভিনিং, ফ্লাওয়ার দুপুর, ফ্লাওয়ার নুন, ফ্লাওয়ার মর্নিং, ফ্লাওয়ার নাইট, শুধু এই শয্যায় সজ্জিত হয়েছিল। কত সুখ পেয়েছে ভাবো তো। এর জন্যে ও সারা জীবন দুঃখ পেতে রাজি আছে। এইভাবে বলো না, এইভাবে ওর এত সুন্দর আশাতে জল ঢেলে তোমরা দিও না। এখন তো আবার নতুন ফুলসজ্জা শুরু হবে সেবক দাদার সাথে। হ্যাঁ, ও আবার প্রথমে আমাদের তাপসদা, তাপসদা ছিল ওটা, না তপনদা, তাপসদার সাথে এই সজ্জা করে উঠলো। এরপর আমাদের সেবক দাদার সাথে সজ্জা করলো, ওটাও কিন্তু দাদাই ছিল। এই ছেলে কবে আসবে লিখেছে একজনা, তাকে আবার লাভ রিয়াক্ট দিয়েছে। এই তো চলে গেছে, বলেনি তোমাদের? নেই তো, সকালবেলায় এসে ভোরবেলায় আমরা ঘুম থেকে ওঠার আগে এসে সেবক দাদা আর গামলা এসে ছেলে নিয়ে গেছে, তোমাদের দেখায়নি? এ বাবা, ও বাবা, হোমগার্ড, পুলিশ, কনস্টেবল, ওরে বাবা পুলিশ, আমি তো অন্য কিছু ভাবছিলাম। তা ভালো। সন্দীপ সেই দিন আচার বানানো দেখিয়েছি কি, তোমাকে তো দেখাতেই হবে। সন্দীপ তার বাচ্চা, এই দুজনকে বিক্রি, সন্দীপ আর তার বাচ্চা এই দুজনকে বিক্রি না করলে তো তোমার হবে না। সত্যি আজকে চুমু চুমু ওর কমেন্ট বক্সটা, বাতকুল্লা তো কখনো দেখিনি এতবার চা খেতে বা নেশা লাগাতে চায়, ওইখানে হয় না। যাই হোক, বাতকুল্লাটা হচ্ছে ওটা একটা বলতে পারো সাংসারিক বাড়ি। ওখানটায় একটা ডিসিপ্লিন, সংসারে কাজকর্ম, ওরা হচ্ছে কাজ সেরে বসে আর শত্রু মেরে হাসে। ওদের কাজ হচ্ছে সংসার, ধর্ম, অবসর সময় সেলাই। এখনও অবধি আমাদের এই কাকিমা সংসারের এত কিছু করে বিষাণুকে সামলে তারপরেও কিন্তু প্রত্যেকটা পার পিকো নিজের হাতে করে। প্রত্যেকটা পার পিকো মানে আঁচল সেলাই, পার কিনে এনে দেয়, পারগুলো বসানো, এগুলো তোমরা দেখেছো। পয়সা তো বেশি নেয় না, সব বানিয়ে দেয়। আর এদিকে গামলারা রাস্তায় চড়ে চড়েও দিন ফুরাতে পারে না, দিন শেষ করতে পারে না, রাস্তায় চড়বে, কেনাকাটা করবে, সেই কেনাকাটাগুলো নিয়ে এসে এই যে পার পিকো ব্লাউজ, কবে চুড়িদার দিয়েছে ভুলেই গেছে। এখনও কটা একটা চুড়িদার ব্লাউজ পিস মানে গিয়ে থেকে ছেলেকে আনতে পারিনি। উফ, আরে ছেলেকে আনতে পারিনি, তার রিজন হচ্ছে অর্থ। থাকারই জায়গা ছিল না, পেটে কি খাবে, কোথায় থাকবে, তাহলে বাপের বাড়িটা নিজের নয়।
আবার এই বাপের বাড়ির ভরসায় ছেলে আনতে যাচ্ছে। হ্যাঁ, এই মানে আমার মাসির মেয়েটা কখন কি বলে, এখন বলছে আবার আমার সেবক দিদি খারাপ, একবার বলে সেবক দিদি ভালো, মানে কি বলবো, একবার বলে সেবক দিদির পাখা, একজনার ফ্যান, একজনার পাখা, মানে এ সেবক দাদার হোল ধরেও ঝুলবে, আবার সেবক দিদির মানে যদি কোনো বিপদ আপদে লাগে, কারণ বলে রেখেছে না আমার একটা সফট কর্নার। না রে, তোর জন্য যদি আমাদের দিদিভাইয়ের মনে সফট কর্নার থাকে, ওই কর্নারটাকে টেনে বের করে ফেলো আগে, নাহলে আমি রাগ করে বসে থাকবো। যদি আমাকে বেশি ভালোবেসে থাকে, তোর ওই সফট কর্নারটাকে আমি আমার দিদির মানে সঙ্গীতা দিদিভাইয়ের মন থেকে বের করেই ছাড়বো। তোর মতো অসভ্য মেয়ে ছেলের জন্য সফট কর্নার, নির্লজ্জ বেহায়া। তো যাই হোক, নির্লজ্জ বেহায়ার মালকিন আরও বেশি নির্লজ্জ, এত জুতো পেটা খেয়েছে কমেন্ট বক্সে, সেটা আমি একটু তো পড়ে শোনালামই। তাছাড়াও ব্লগিংয়ের মধ্যে অ্যাকচুয়ালি ওর দেখানোর মধ্যে কিছু নেই, শুধু আছে লুডো, সিরিয়াল, হয় চড়তে যাওয়া, আর কিছু নেই। আর এই কিনবে তো কিনবে, কত কিনবে, কত দিন কিনবে, কত কিনবে, গতর তো নড়ায় না। ওই খোঁড়াতে খোঁড়াতে যায়, পারপিকো যেগুলো করতে দিয়েছে সেগুলো দিয়ে আসে আর নিয়ে আসে, ব্যাস হয়ে গেল, ওর ব্লগ শেষ। শেষ, ওখানে দেহ রেখে দিল প্রচুর। ছেলেটাকে নিয়ে গিয়ে ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার করবে। আর আমার মাসির মানে খালপাড়ার মাসির মেয়ের তো পেটে ধরেনি, ওই জন্য বাচ্চার মর্ম জানে না। ও চায় প্রাণে মানে মনে প্রাণে যেভাবেই হোক কৃষাণুর জীবনটা নষ্ট হোক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন।